এই কারণে দুনিয়াতে থাকতেই আপনাকে আমলনামা গুছিয়ে যাইতে হবে। পরপারের জন্য আমলনামা গোছ করে যান, কেননা আল্লাহ তো বলছেন পুরাপুরি মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহর কথা উল্টানো পাল্টানোর কোনো সুযোগ যেহেতু নাই, আসেন আমি আপনি হৃদয়কে বুঝ দিয়ে সঠিক জিনিসটা নিজের অন্তরে ফিট করে এক আল্লাহর দিকে ফিরে যাই। তাহলে আমরা সকলেই আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়ব তো ইনশাল্লাহ। সকলেই সবাইকে বলতে হবে, এতগুলো মানুষ আওয়াজ জোরে হওয়ার কথা, সকলে বলেন পড়ব তো ইনশাল্লাহ। মসজিদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা কি? খতিব সাহেব তো বলছেন তারা কি? মুনাফিক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আমওয়ামি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন ইল আখিরিল আয়া। وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجل المؤمنين وجنة الكافر رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যেই মহান প্রতিপালক আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ পাকের হুকুম পালনার্থে, যেই মহান মালিক সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে যে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে নিয়ে আসলেন, সেই মহান রবের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি। আমরা সকলেই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর, মানবতার কান্দার, মুক্তির দিশাই, যেনার আদর্শ অনুসরণ অনুকরণ করতে পারলেই পরে আমাদের ইহকাল এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন, যে আল্লাহ তাআলা ওনার প্রতি দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে তথ্যবহুল একটি সূরা, পবিত্র কোরআনের ক্রমিক নম্বর অনুসারে এই সূরাটা হচ্ছে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ। এই সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি।
এই আয়াতের পরিপ্রেক্ষিতেই আমি কিছু সংখ্যক কথা আপনাদের সামনে তুলে ধরব। এখানে বোঝার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানব হিসেবে। আমরা সৃষ্টির সেরা জাতি। আল্লাহ তাআলা খামাখা আমাদেরকে সৃষ্টি করেন নাই। নিশ্চয়ই আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া যেমন আমরা কোনো কাজ করি না, আল্লাহ তাআলা আমাদেরকেও উদ্দেশ্য ছাড়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই। শুধু এটাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন একক ইচ্ছায়, নিজ ইচ্ছায় আমাদেরকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা, আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ তৈরি করিয়েন না। কেন? তারা দুনিয়াতে হিংসা বিদ্বেষ করবে, মারামারি করবে, অহংকার করবে, তারা আপনাকে মানবে না। আপনার প্রশংসা আদায় করার জন্য আমরাই যথেষ্ট, আপনি মানবজাতি সৃষ্টি করিয়েন না। এখন ফেরেশতারা কিভাবে জানলো আমরা মারামারি করব? ফেরেশতারা তো গায়েব জানে না। ফেরেশতারা কিভাবে জানলো? আমাদের পূর্বে জিনেরা এসেছিল, জিনদেরকে দেখেছে, জিনেরা মারামারি করছেন, হিংসা বিদ্বেষ ছিল, অহংকার ছিল। এই জিনদেরকে দেখে ফেরেশতারা বলল, আল্লাহ জিনদেরকে সৃষ্টি করলেন। জিনেরা তারা তো আপনাকে মানে নাই, তারা দুনিয়ায় তারা হিংসা বিদ্বেষ অহংকার ঝগড়া ফাসাদে লিপ্ত ছিল, এই মানুষটাও তাই করবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। আমাকে আল্লাহ বলে ডাকবে কি না ডাকবে এটা আমি আল্লাহ বুঝবো, এটা আমি আল্লাহর ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি মানবজাতি সৃষ্টি করব। এখন আল্লাহ তাআলা একক ইচ্ছায় যে এই মানবজাতি সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা খামাখা করেন নাই। আল্লাহর উদ্দেশ্য, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছে। আজকে আমরা ওই আল্লাহর ইবাদত থেকে অনেক 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 দূরে। তাহলে দেখা যায় ফেরেশতাদের কথাই কিছুটা সঠিক হয়ে আসতেছে। আমি যেই সূরাটা আপনাদের সামনে, যেই সূরার আয়াতটা আমি উপস্থাপন করেছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে পশুর চাইতেও খারাপ তুলনা করলেন কেন? অথচ আমরা সৃষ্টির সেরা জাতি। কিন্তু আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পশুর থেকেও খারাপ বললেন কেন? কি অপরাধ আমাদের? আমরা মানুষ হয়ে আজকে তাহলে কি করতেছি? যেখানে গরু ছাগলের দাম বেশি, আমাদের মানুষদের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পশুর থেকেও খারাপ বললেন। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বললেন, সূরার আয়াত নাম্বার 179, এখান থেকে আজকে আমি আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরব। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিন এদের জন্য সৃষ্টি করেছি জাহান্নামকে। কাদের জন্য জাহান্নাম? বলেন কাদের জন্য? মানুষ এবং জিন। আল্লাহ তাআলা তো এখানে পশুর কথা বলেন নাই, অন্যান্য মাখলুকের কথা আল্লাহ তাআলা বলেন নাই। কেন মানুষের কথা বললেন? মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন। তাহলে বোঝা যায় হিসাব কাল কিয়ামতের মাঠে কোনো গরু ছাগলকে দিতে হবে না। হিসাব কাল কিয়ামতের মাঠে হবে মানুষ এবং জিনের। এই মানুষ এবং জিনকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম কেন সৃষ্টি করলেন? আল্লাহ পরের অংশে বলছেন, লাহুম
কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, হৃদয় আছে, কিন্তু তারা সঠিক জিনিসটা বুঝতে পারে না, বুঝার ধারণ ক্ষমতা নাই। এখন গরু ছাগলের অন্তর আছে না নাই? আছে। তাদের অন্তর আছে, মানুষেরও অন্তর আছে। গরু ছাগলকে আল্লাহ বুঝার ধারণ ক্ষমতা দেন নাই, মানুষকে দিয়েছে। যদি পশু পাখিকে আল্লাহ বুঝার ধারণ ক্ষমতা দিতেন, ওদের অন্তর আছে, বিবেক আছে, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করা ধারণ ক্ষমতা আল্লাহ দেন নাই। যদি দিতেন তাহলে আমরা কোনোদিন গরুকে জব করে খাইতে পারতাম না। তাহলে গরু আমাদেরকে বলতো যে আমাকে জব করার আগে তোমার এত গোস্ত খাওয়ার শখ, তুমি নিজের গোস্ত নিজে খাও। গরুকে এই ধারণ ক্ষমতা দেন নাই, আল্লাহ মানুষকে দিয়েছেন। চিন্তা, চেতনা, বিবেক, মস্তিষ্ক, ভালো মন্দ বিচার করার আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো পশু পাখিকে দেন নাই, দিছে কাকে? মানুষকে। কাকে? মানুষকে। আমাদের অন্তর থাকা সত্ত্বেও আজকে যদি আপনাকে আমি বলি যে আগুনের মধ্যে হাত দেন তো দিবেন? 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 কথা বলতে হবে, কথা বলতে হবে। দিবেন না। কেন? হাতটা কি হবে? পুড়ে যাবে। এই যে আপনার বিবেক আছে, এই যে আপনার অন্তর দিয়ে আপনি চিন্তা করলেন, কি সুন্দর, কি সুন্দর আপনি বুঝতে পারলেন যে না, আগুনের মধ্যে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে। অনেক সুন্দর ধারণ ক্ষমতা এখানে বিবেক কাজ করলো। কিন্তু প্রতিনিয়ত 5 বার যে মুয়াজ্জিন সাহেব ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সলাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো, ওই সময় আমার আপনার বিবেক কোথায় যায়? ওই সময় কোথায় যায় বিবেক? না মামা বাড়ি দিল্লি যায়? এই যে আগুনের মধ্যে হাত দিলে হাতটা পুড়ে যাবে, এটা আমি আপনি খুব সহজেই বুঝে গেলাম। আল্লাহ যে 5 ওয়াক্ত হুকুম, আল্লাহর উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত দিলেন, তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন। ইবাদত না করলে, আল্লাহর হুকুম না মানলে যে আমি আপনি জাহান্নামে যাব, এটা কেন আমাদের বিবেকে আসে না? এটা কেন বিবেক দিয়ে চিন্তা করি না? এটা বিবেক দিয়ে চিন্তা করলেই তো হয়। সহজ কথাটা আমরা বুঝতে পারি, এর থেকেও সহজ আলেম ওলামারা বয়ান করতেছেন, প্রতিনিয়ত খতিব সাহেবেরা খুতবা দিচ্ছেন, এটা কেন আমাদের বিবেকে আসে না? কি হলো আজকে আমাদের এই বিবেকের? নাকি আল্লাহ তাআলা সূরা বাকারার 7 নম্বর আয়াতে যে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, আমি তাদের হৃদয় এবং কানকে মোহর লাগিয়ে দিয়েছি, চোখের উপর আবরণ ফেলে দিয়েছি, চোখের উপর আবরণ ফেলে দিয়েছি, এবং আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে আযাব। এই যে অন্তর, অন্তর দিয়ে ভালো মন্দ দিক বিচার করার ক্ষমতা আমাদের, কোনো পশু পাখির নাই। আজকে আপনি একটা গরুকে আপনি ধান খেতে নিয়ে যান, ধানের খেতে নিয়ে গিয়ে গরুটাকে বলেন, গরু আমি নিজে আমার এই ধান ক্ষেতটা আমি নিজ হাতে লাগাইছি, এই ধান ক্ষেতটা আমার, আমি একটা কাজের জন্য দোকানে যাচ্ছি। গরুকে বলেন যে গরু আমি একটা কাজের জন্য দোকানে যাচ্ছি, খবরদার আমার ধান ক্ষেত, এই ধান খেতে মুখ দিবি না। বলুন গরু কি আপনার কথা শুনবে? শুনতেও পারবে, বুঝতেও পারবে, দেখতেও পারবে, কিন্তু অন্তরে যে এই যে বুঝার ধারণ ক্ষমতাটা, যে আমার মালিক যে বলে গেল এটা আমার মালিকের, এই যে বুঝার ধারণ ক্ষমতাটা ওই গরুটার নাই। আপনি যতই বলেন না কেন, ও আপনার ধান খেত বুঝার ধারণ ক্ষমতা নাই, সে গিয়ে খাবে। আমরা ঠিক এই মানুষ এইরকম, ভালো মন্দ বুঝার ধারণ ক্ষমতা আমাদের আল্লাহ দিয়েছেন ঠিকই, কিন্তু বুঝার চেষ্টা বিন্দু মাত্র আমরা করি না, বিধায় আজকে ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা। আল্লাহ তাআলা বললেন, পরের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ, আমাদের সকলের চোখ আছে না? চোখ দ্বারা দেখি না, পুরো দুনিয়া দেখতেছি। আচ্ছা, এই মসজিদটা তৈরি করতে উপরে যে ছাদ দিছেন আপনারা, নিচে কি এটা কি পিলার না? এটা যদি সরাই দেন ছাদ থাকবে? থাকবে? থাকবে না।
তা এটা তো বিবেক দিয়ে চিন্তা করা দরকার যে কোনো খুঁটি ছাড়া যেই আসমানটা তৈরি করলেন, যিনি চন্দ্র সূর্য তৈরি করলেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, ইনি আল্লাহ যে একজন আছেন, এনার যে দাসত্ব করতে হবে, এটা কেন আমাদের বিবেকের মধ্যে আসে না? কেন আমরা অন্তর দিয়ে চিন্তা করি না? কত মানুষ চলে গেল, আমাদের পূর্বে আমাদের বাপদাদারা চলে গেল, বর্তমান অনেক মানুষ মরে যাচ্ছে, ভবিষ্যতে আমরাও থাকবো না, আমাদেরকেও বিদায় নিতে হবে, আমাদেরও একদিন জানাজা হবে, মরতে হবে, কবরে যাইতে হবে। এত কিছু শোনার পরেও বিবেকটা কেন আমাদের বুঝতে চায় না? কেন আমরা বিবেককে বুঝ দিতে চাই না? কি হলো আমাদের অন্তরের কলবটার? কি হলো আমাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর থাকা সত্ত্বেও তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ এখানে অন্ধ ব্যক্তির কথা আল্লাহ বলেন নাই, যাদের চোখ আছে, চোখ দিয়ে দেখার ধারণ ক্ষমতা আছে, কিন্তু চোখ থাকা সত্ত্বেও সঠিক জিনিসটা দেখতে পারে না। আমরা চোখ দিয়ে আল্লাহ পাকের ঘর মসজিদ দেখি না? দেখি তো। চোখ দিয়ে দেখার পরও, আজান কানে শোনার পরেও কয়জন মসজিদের দিকে আসি? আজান হচ্ছে, ও মসজিদকে ওভারটেক করে আমরা চলে যাই আড্ডাখানায়। তাহলে নিজের বিবেককে প্রশ্ন করা দরকার না? যারা মসজিদে যায়, যারা নামাজ পড়ে, আপনাকে তো চিন্তা করা দরকার, আমিও মুসলমান, আমিও কালিমা পড়ছি, যে নামাজ পড়ে সেও কালিমা পড়ছে, আমার কোরআন এক, তারও কোরআন এক, আমি যেই আল্লাহ মানি, যে নামাজ পড়ে সেও আল্লাহ মানে, আমার নবী এক, যে নামাজ পড়ে তারও নবী এক। তাহলে সে যদি আল্লাহকে ভয় করে মসজিদে আসতে পারে, নামাজ পড়তে পারে, তার বিবেককে বুঝাইয়া যদি সে মসজিদে আসতে পারে, আপনার কি হলো? আপনি কেন বিবেককে প্রশ্ন করতে পারেন না? ক্ষতিটা কোন জায়গায়? চোখ দিয়ে আজকে অশ্লীল জিনিস দেখতেছি, কিন্তু ভালো জিনিস দেখার ক্ষমতা আমাদের নাই। আমরা চোখ থাকা সত্ত্বেও আল্লাহর কোরআন এখনো পর্যন্ত অনেকেই পড়তে জানি না, অথচ মোবাইল টিপায় পারদর্শী, মোবাইলের গ্রহ নক্ষত্র সব টিপতে আমরা পারদর্শী। মোবাইলের এমন কোনো জিনিস নাই যে আমরা জানি না, কিন্তু অনেকেই আছে এই আল কোরআন পড়তে জানি না। তাহলে এই চোখ থেকে কী লাভ? কি ছিল এই চোখের দরকার? অন্ধ হওয়াই ভালো ছিল? আল্লাহ চোখ দিলেন, আল্লাহর কোরআন দেখো, আল্লাহ চোখ দিলেন, আল্লাহর কুদরত ঘুরে ঘুরে দেখো, আল্লাহর প্রশংসা আদায় করো। এখন আপনারা বলবেন, হুজুর আমরা কি আল্লাহর প্রশংসা করি না? ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ, ভাত খাওয়ার শেষে বলি শুকর আলহামদুলিল্লাহ। এটাই যদি আল্লাহর প্রশংসা প্রকৃতপক্ষে হয়, তাহলে আল্লাহ নামাজ কেন দিলেন? যদি এই ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ, খাওয়া শেষে শুকর আলহামদুলিল্লাহ যদি হয়, এটাই যদি প্রকৃতপক্ষে আল্লাহর প্রশংসা হয়, তাহলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কেন দিলেন? প্রকৃতপক্ষে প্রশংসা আদায় করার জায়গা মসজিদ। মসজিদে আপনাকে এসে প্রশংসা আদায় করতে হবে। চোখ দিয়ে ভালো মন্দ জিনিস বিচার করার, আল্লাহর কুদরত দেখার ক্ষমতা আল্লাহ দিছেন। তারপরেও যদি আপনি আল্লাহর কুদরত না দেখেন, আল্লাহর ঘর মসজিদকে ওভারটেক করে চলে যান, তাহলে কেন আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগলের সাথে তুলনা করবেন না? আল্লাহ তাআলা পরের অংশে বললেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের এই যে কান আছে, কান দ্বারা যারা শোনে না, এখানে ওই যারা কানে কম শোনে তাদের কথা বলেন নাই, যাদের কান, সুস্থ মানুষের কথা বলছেন আল্লাহ। যাদের কান আছে, কান দ্বারা মসজিদে আজান হয় আর আমি চলে যাই চায়ের দোকানে, এই কান থেকে কি হবে? কান কেটে ফেলে দেন। আমরা একটা বধিরের চাইতেও খারাপ, সুস্থ আছি, আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে অন্ধ করেন নাই, আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে কানে কম শোনার, শ্রবণ শক্তির ধারণ ক্ষমতা কম দেন নাই, কিন্তু কি হইল? কলবের বুঝার ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও আজকে এতটাই নিচে আমরা নেমে গেছি, মানুষ এতটাই নিচে যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মানুষকে পশুর চাইতেও খারাপ বললেন। আমরা মানুষ আজকে এতটাই নিচে। আল্লাহ তাআলা পরের অংশেই কথা বললেন, আমি যে এই কথাটা এতক্ষণ থেকে পশুর কথা বলতেছিলাম, উলাইকা কাল আনআম,
উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল। এখন আল্লাহ তাআলা বললেন মানুষ হচ্ছে পশুর চাইতে, পশুর মতন। আল্লাহ তাআলা যদি বলতেন, গভীর মনোযোগ, পশুর মতন, তাহলে শেষ হয়ে যাইত, গল্প এখানেই শেষ। আল্লাহ এই কথা বলে থামেন নাই, আল্লাহ বললেন কাল আন আম, বরং পশুর চাইতেও খারাপ। যদি পশু বলে আল্লাহ থেমে যাইতেন তাহলে গল্প এখানেই শেষ, কিন্তু ওখানে আল্লাহ ক্ষান্ত হন নাই, আল্লাহ ওখানে থামেন নাই। আল্লাহ বললেন কাল আনাম, বরং ওই 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 পশুর চাইতেও খারাপ এই মানুষ। উলাইকা হুমুল গফিলুন, এবং তারা মারাত্মকভাবে পথগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। তাহলে আমি আপনি মানুষ হয়েও আজকে বিবেককে বুঝ না দেওয়ার কারণে, অন্তরকে না বোঝার কারণে, হৃদয়কে আজকে আমরা সঠিক কাজে ব্যবহার না করার কারণে আজকে আমরা পশুর চাইতেও খারাপ হয়ে গেলাম আল্লাহর কাছে। তাহলে আমাদের আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। এখন আল্লাহ তাআলা যে আরেক জায়গায় বললেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে বানাইছি। নেন এবার কি বলবেন? আল্লাহ ফির এক জায়গায় বললেন মানুষ পশুর চাইতেও খারাপ, আবার এক জায়গায় বললেন মানুষকে আমি আল্লাহ অতি সুন্দর করে সৃষ্টি করছি। এখন কি হবে আল্লাহ পাকের কথাটা? আল্লাহ পাকের কোরআন কি মিথ্যা? না, কখনোই না। এবার আসুন হাদিসের দিকে। আমি যে হাদিসটা বুখারী থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আদ-দুনিয়াউ সিজ্জিরুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। কি খানা? সবাই বলেন মুমিনের জন্য কি খানা? জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং কাফেরদের জন্য কি? জান্নাত। কাফেরদের জন্য কি? জান্নাত। আর মুমিনের জন্য জেলখানা। কেমন জেলখানা দেখেন, মুমিন যারা কেমন জেলখানা। ঠান্ডা আসতেছে না? ঠান্ডার সময় ফজরের আজান হবে, যারা তাহাজ্জুদ পড়েন তারা তো তাহাজ্জুদ পড়েনি, ফজরের আজান হবে, আজান শোনা মাত্রই যারা মুমিন, যারা আল্লাহকে ভয় খায়, আল্লাহ পাকে ভয় করে, তারা কি করবে? ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবে, না ল্যাপ কম্বলকে দূরে সরিয়ে আল্লাহর হুকুম আদায় করবে? তারা কি আল্লাহর হুকুম আদায় করবে না? যারা মুমিন। আর যারা কাফের, তারা আজান শোনা মাত্রই ল্যাপটা আরো বেশি করে মাথার উপর দিবে যাতে আজান শোনা না যায়। আর যারা মুমিন, ল্যাপ কম্বলকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এক আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তারা মসজিদের দিকে তারা অগ্রসর হবে। এই ক্ষেত্রে যারা মুমিন, যারা আল্লাহ পাককে ভয় করে, এই ক্ষেত্রে আল্লাহর কোরআনের আয়াত লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ সুন্দর হবে তখনই, মানুষ ভালো হবে তখন, মানুষ প্রিয় হবে আল্লাহর কাছে ওই সময় যখন সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে, সেখন মানুষটা আল্লাহ পাকের কাছে সুন্দর। আর যখন কাফেরদের মতন আচার আচরণ করবে সেখন মানুষ হবে পশু। উলাইকা কাল আনাম, তার থেকেও খারাপ এই মানুষ হওয়ার পরেও আজকে নিজের নফসকে কন্ট্রোল না করার কারণেই আমরা পথগ্রস্তর দিকে যাচ্ছি। আজকে আমাদের এমন পর্যায়ে আমরা নেমে গেছি, মানুষ এমন একটা পর্যায়ে, বাবা ছেলের সাথে বেয়াদবি করতে একটুও পিছুবা হন না, ছেলে বাবার সাথে বেয়াদবি করতে একটুও পিছুবা হন না। আমাদের মধ্যে অহংকার, যেইখানে আমি আপনি পশুর থেকেও খারাপ আল্লাহ বললেন, আর আমাদের মানুষদের মধ্যে অহংকার, এত পরিমাণ অহংকার। কেউ করতেছে ছয় সম্পদের অহংকার, কেউ বিলাসবহুল গাড়ি বাড়ির অহংকার, আবার কেউ করতেছে শিক্ষাগত যোগ্যতার অহংকার। কেন এত অহংকার আমাদের? এত অহংকার কিসের? যেখানে আমি আপনি এক ফোঁটা নাপাক পানির থেকে তৈরি, যেখানে আমি আপনার কোনো দাম আল্লাহর কাছে নাই। এত অহংকার কোথা থেকে আসে আমাদের? কিসের বড়াই করি আমরা? আজকে আমরা টাকা পয়সা বেশি আছে দেখে, ছয় সম্পদ বেশি এসে দেখে আমরা মানুষের রাস্তা বন্ধ করে দিই,
যা ও কোথা দিয়ে হাঁটবে হাঁটবে। মানুষের রাস্তা বন্ধ করার অধিকার। নবী বলছেন দুইটা জিনিস মানুষের কোনো সময় বন্ধ করবে না, এক পানি, দুই রাস্তা। এই দুইটা জিনিস যারা বন্ধ করবে তারা জাহেল। এখন আমি অনুবাদক, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস কখনো মানুষের বন্ধ করবেন না, পানি আর রাস্তা। এই দুইটা জিনিস বন্ধ করা যাবে না। এই দুইটা জিনিস যে বন্ধ করবে তার মধ্যে ওই পশুত্ব খাসিলত আছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি প্রকৃতপক্ষেই মানুষ হতে চাই, কেননা কুরবানি যে আমরা করি, কুরবানি খতিব সাহেবরা বারবার বলেন কুরবানি করার উদ্দেশ্য নিজের পশুত্বকে কুরবানি দিয়ে, পশুত্ব খাসিরতকে কুরবানি দিয়ে মানুষ সত্যকে জাগিয়ে তোলার নামই হচ্ছে কি কুরবানি। তাহলে আমাদেরকে পশু হয়ে থাকলে হবে না। অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু বিবেকটা তো পশুর মতন কাজ করতেছে। গরুর কাজ যেমন খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। গরুর কোনো নামাজ নাই, রোজাও নাই, কোরআন শরীফও পড়া নাই। ঠিক মানুষও আজকে গরুর মতন হয়ে গেছে বিধায় আল্লাহ এই কথাটা বলছেন উলাইকা কাল আনআম, মানুষ পশুর চাইতেও খারাপ। এই কারণে আমাদেরকে বুঝতে হবে মসজিদ তৈরি করছি, মসজিদ তৈরি করছি, মসজিদ খালি তৈরি করলেই হবে না, মসজিদের আবাদকে জারি রাখতে হবে। আল্লাহ যে হুকুম করেছেন হুকুমগুলোকে পালন করতে হবে, তাহলেই আমি আপনি মোমেন। আর নয়তো বাইনাল আরদি ও বাইনাল কুফরি তরকুস সলা, মোমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য যেই নামাজের, যার নামাজ নাই স্পষ্ট নবীর বাণী অনুযায়ী সে কাফের, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুবাদক। তাহলে এতগুলো কথা যে বলা, এত ওয়াজ নসিহত, তারপরেও আমাদের তাসির কেন হয় না? এই যে ঢাকার থেকে বক্তারা এসে ওয়াজ করে যাচ্ছে, এত ওয়াজ নসিহত, তারপরেও আমাদের তাসির আসে না কেন? আমাদের হৃদয়কে আমরা বুঝ দিতে পারছি না। হৃদয়কে একটু বুঝান, অন্তরকে একটু, নিজেকে, নিজের বিবেককেই প্রশ্ন করেন। তিনটা জিনিস বিবেককে প্রশ্ন করবেন। কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা জিনিস বিবেককে প্রশ্ন করবেন, তাহলেই আপনি সঠিক জিনিসটা আশা রাখি বুঝতে পারবেন। তিনটা জিনিস। এক, অতীতে আপনি কোথায় ছিলেন, অতীতে আপনি কই ছিলেন, এটা বিবেককে প্রশ্ন করবেন যে আমি অতীতে ছিলাম কোথায়। দুই, বর্তমানে আপনি কোথায় আছেন, বর্তমানে আপনি কোথায় আছেন। তিন, ভবিষ্যতে আপনি কই থাকবেন, আপনার স্থান কি হবে। এই তিনটা জিনিস একটু বিবেককে প্রশ্ন করেন, তাহলেই আপনি সঠিক জিনিসটা বুঝতে পারবেন। যখন আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহকে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখন তো আমরা এক বাক্যে বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব। তা এখন রূহুর জগতে আপনি সাক্ষ্য দিলেন আপনি আমাদের রব। দুনিয়ায় এসে কেন দুনিয়ার মোহমায়ায় পড়ে, ওই যে ও জান্নাতুল কাফের, দুনিয়াকে জান্নাত মনে করে আজকে এই কথাটার পুরোপুরি বিপরীত কেন? তাহলে মানুষত্ব কি থাকলো আমাদের? আমরা কেমনে মানুষ বলে পরিচয় দিব? যে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছাড়া আমাদের সৃষ্টি করেন নাই। নিজের ভালো যদি নিজে না বুঝতে পারি, কবে নিজের ভালো বুঝবো? কবরে যাওয়ার পর। কবরে গেলে তো আপনার আমলের দরজাই বন্ধ। বিবেককে বারবার বলছি বিবেককে প্রশ্ন করেন, বিবেককে বোঝান। থাকবেন না এই দুনিয়ায়, আমি আপনি কেউই থাকবো না। আল্লাহ যে হুকুম, আসুন আমরা সঠিকভাবে একটু পালন করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলেই ইহকাল এবং পরকালে আমরা কামিয়াব হতে পারবো, না হলে নয়। পশু পাখির কোনো হিসাব নিকাশ নাই, হিসাব নিকাশ আমাদের। আর প্রথম হিসাবটাই হবে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথম হিসাবটা কিসের? কিসের হিসাব হবে? নামাজের। কিসের? জোরে বলেন কিসের? নামাজের। তাহলে আমরা কয়জন নিয়মিত নামাজ পড়ি? তাহলে কি হিসাব দিব আল্লাহর কাছে?
সময় যে বরফের মতন গলে যাচ্ছে। আপনি এখানে বসছেন, আপনার জীবন থেকে 2 সেকেন্ড কমে গেল, আপনার হায়াত থেকে 2 সেকেন্ড চলে গেল। এই সময়ের মূল্য যদি আপনি না দিতে পারেন, আর কবে মূল্য দিবেন? কবে সঠিক জিনিসটা আপনি বুঝবেন? এই কারণে আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়াতে চিরস্থায়ী আমরা থাকতে পারবো না, একদিন বিদায় নিতে হবে। এই কারণে হৃদয়কে ভালো মতন বুঝান, অন্তরকে বুঝিয়ে এক আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমাদের সঠিক জিনিসগুলো বুঝতে হবে, হালাল হারাম বুঝতে হবে। যদি না বুঝতে পারি তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। এখন আবার এখানে বলবেন যে হ্যাঁ, কিছুদিন পর তো আল্লাহ জান্নাত দিবেই জাহান্নাম খাটার পর। যেমন কালো রঙকে যেমন কালো বলতে হবে, সাদা রঙকে যেমন সাদা বলতে হবে, কালোকে সাদা, সাদাকে কালো করার যেমন চান্স নাই, এই আশা কেউ করবেন না যে জান্নাত আল্লাহ তাআলা জাহান্নাম খাটার পর জান্নাত একদিন দিবে। এই আশা করা তার জীবনের চরম ভুল, এই আশা করা যাবে না। যেমন সাদাকে কালো, কালোকে সাদা করা যাবে না, ঠিক আমি খারাপ কাজ করে কিছুদিন জাহান্নাম খাটার পর আল্লাহ জান্নাত দিবে, এই আশা করা পুরাপুরি ভুল, এই আশা করা যাবে না। এই কারণে দুনিয়াতে থাকতেই আপনাকে আমল নামা গুছিয়ে যাইতে হবে। পরপারের জন্য আমল নামা গোছ করে যান, কেননা আল্লাহ তো বলছেন পুরাপুরি মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহর কথা উল্টানো পাল্টানোর কোনো সুযোগ যেহেতু নাই, আসেন আমি আপনি হৃদয়কে বুঝ দিয়ে সঠিক জিনিসটা নিজের অন্তরে ফিট করে এক আল্লাহর দিকে ফিরে যাই। তাহলে আমরা সকলেই আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়ব তো ইনশাল্লাহ। সকলেই বলতে, সবাইকে বলতে হবে, এতগুলো মানুষ আওয়াজ জোরে হওয়ার কথা। সকলে বলেন পড়ব তো ইনশাল্লাহ। মসজিদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা কি? খতিব সাহেব তো বলছেন তারা কি? মুনাফিক। ওয়াদা করলেন, বিবেককে প্রশ্ন করে আল্লাহর দিকে ফিরে আসেন। অনেক হয়েছে দুনিয়া, আর দুনিয়ার মোহমায়ায় পড়ে থাকবো না। অনেক নেতা নেত্রীর পিছে ছুটছি, আর নয়। আসল নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ বাস্তবায়ন করতে হবে, অনুকরণ করে চলতে হবে ওনার আদর্শকে। উনি হচ্ছে আমাদের আসল নেতা। এক আল্লাহর দিকে ফিরে যাইতে হবে, ওনার ইত্তেবা করতে হবে, তাহলেই আপনার মুক্তি। নয়চেত হাসরের দিন কেউ আপনাকে সেভ করতে পারবে না। এই কারণে সঠিক জিনিসগুলো বুঝেন সঠিক জিনিসগুলো যদি বুঝতে পারেন তাহলেই, বুঝলে আপনার লাভ, আমার বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। আমি বলার কাজ, আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল উলামা আরাসাদাল আনবিয়া ও ইন্নাল আনবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নিশ্চয় আমি নবীর পরে আলেমগণ হচ্ছে ওয়ারিস। আলেমগণ বুঝাবে, আপনি যদি তারপরও না বুঝতে পারেন এটার দোষ আপনার। আপনি যদি চোখ থাকার পরও সঠিক জিনিস না দেখেন, দোষ আপনার। কান থাকা সত্ত্বেও সঠিক জিনিসগুলো কানে যদি না শুনতে পারেন, দোষ আপনার। অন্তর থাকা সত্ত্বেও সঠিক জিনিস যদি না বুঝতে পারেন, দোষ আপনার। এর জন্য কোনো মসজিদের ইমাম খতিবরা দায়ী নয়, তারা তো বলেই যাচ্ছে, আপনি যদি না বোঝেন কার দোষ? সম্মানিত উপস্থিতি, আমি যে এই সূরাতুল আরাফ থেকে আপনাদের সামনে কথা বলেছি, সূরাতুল আরাফ পবিত্র কোরআনের আয়াত নাম্বার 179। আয়াত নাম্বার কত? 179। আজকে এখানে আমার বক্তব্য দেওয়ার কোনো কথা ছিল না। আপনাদের শ্রদ্ধেয় খতিব সাহেব আমার শ্রদ্ধেয় খালু হন, আমি ওনার ভাগিনা হই। তো উনি আজকে বললেন আমাকে যে বাবা আজকে তুমি বক্তব্যটা রাখো, এই জন্য আমি আপনাদের সামনে বক্তব্যটুকু রাখলাম। আমার শিক্ষাগত যোগ্যতা অত নয়, অত দৃঢ়ভাবে আমি হয়তো আপনাদেরকে তাফসির বুঝাইতে পারবো না, অত শিক্ষাগত যোগ্যতা আল্লাহ আমাকে দেন নাই। কিন্তু যতটুকু ছোট মানুষ হিসেবে আপনাদের সামনে কথাগুলো বলেছি, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলি নাই। আল্লাহ তাআলা যেন
এই কথাটুকু আমাদের সকলের জিন্দিগিতে, আমলিয়াত জিন্দিগি যেন এই কথার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কবুল করে। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহর কথাগুলো সঠিকভাবে, কাউকে ভয় না পেয়ে, কারো চোখ রাঙানিতে নয়, কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলো সঠিকভাবে যেন আমাকে এবং আপনাদের খতিব সাহেবকে বলার তৌফিক দান করে দেন। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমি আপনাদের সকলের হায়াতের জিন্দেগি এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। যত সমস্ত কথা আমি কোরআন এবং হাদিস থেকে বলেছি, আল্লাহ তাআলা যেন এই কথার উপর ভিত্তি করে আমাকে আপনাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দেয়। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।